নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। কখনো মেঘ তো পরক্ষণই সূর্যের চোখ রাঙানি। মেঘ থেকে বৃষ্টির আসার মাঝেই ঘাম ঝরছে অনবরত। রোদের মধ্যে রওনা দিয়ে গন্তব্যে পৌঁছানোর আগে হঠাৎ বৃষ্টিতে ভিজে যাওয়া বা কোনো শেডের নিচে আশ্রয় নিয়ে বৃষ্টি বিরতির অপেক্ষাও করতে হচ্ছে। ফলে সময়টা কি বর্ষার প্রশ্ন উঠছে কয়েকদিন ধরেই। বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির জেরে উত্তরের আকাশে আবহাওয়ার যে পরিবর্তন ঘটছে তাতে মনে হচ্ছে দুয়ারে গ্রীষ্ম। এমন পরিস্থিতির পরিবর্তন যে এখনই হচ্ছে না, সেই বার্তা আবহাওয়া দপ্তরের। নিম্নচাপের জেরে সকাল থেকেই ভিজেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। বৃষ্টি হয়েছে কলকাতাতেও। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাতের দিকেও বেশ কিছু জেলায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, কোথাও কোথাও বজ্রপাতেরও আশঙ্কা করা হচ্ছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল অর্থাৎ সোমবার থেকে। সোমবার দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী 2 দিনও একই রকম থাকতে পারে পরিস্থিতি। 22 তারিখ এবং 23 তারিখ পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাতের দিকে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ভিজতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাও। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করার পর শক্তি ক্ষয় করেছে। ফলে এর জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবং আগামী মঙ্গলবার দক্ষিণবঙ্গের 6 জেলায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ সোমবার উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বৃষ্টিপাতের সম্ভাবনা। দোসর হতে পারে বজ্রপাত, যার জেরে এই সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস নেই। তো বন্ধুরা, আমরা দেখে নেব আগামীকাল 22শে জুলাই সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কোন জায়গা থেকে দেখতে কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করে দেখি আগামীকাল, তাহলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা লক্ষ্য করছি, যেটা আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু আমরা জেনেছি। ইতিমধ্যে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলে, বর্তমানে সেই নিম্নচাপটি শক্তি ক্ষয় করে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস এখানে লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি লক্ষ্য করে দেখি আগামীকাল অর্থাৎ 22শে জুলাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা, খড়গপুর, হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, জয়নগর, মাঝিপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, সেই সঙ্গে জামশেদপুর, খতরা আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে আরও নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হাওড়া, হুগলি, কলকাতা, 24 পরগনা, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, কৃষ্ণনগর, বাঁকুড়া, পুরুলিয়া, মরিহুরা, এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল মেঘলা আবহাওয়া বিরাজ করবে এবং সেই সঙ্গে কিন্তু মাঝারি বৃষ্টিরও কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এই সব জায়গাতে। তো বন্ধুরা, আমরা যদি একটু উত্তরবঙ্গে থেকে এগিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছি মালদহ, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, 2 দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, ইসলামপুর, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা, আমরা যদি লক্ষ্য করে দেখি, তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, শিলচর, ময়মনসিংহ, শিলাহাট, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি রংপুর, কলাই, মালদহ, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আগামী 23শে জুলাই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি দেখি তাহলে কিন্তু কলকাতা, খড়গপুর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মরিহুরা, সিউড়ি, সাঁইথিয়া, নলহাটি, রামপুরহাট, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, গজবা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, খড়দহ, এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, মালদহ, 2 দিনাজপুর, এই জায়গাগুলোতে কিন্তু মাঝে মাঝে বৃষ্টিপাত হবে। তাছাড়া শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গায় যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, আমরা যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের স্পেল আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের রাজশাহী,
কলাই, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, শিলাহাট, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, টেকনাফ, কক্সবাজার, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা যদি একটু 24 তারিখ লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি 24 তারিখ কিন্তু আবহাওয়ায় বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং দক্ষিণবঙ্গে কিন্তু সর্বত্র দক্ষিণবঙ্গেই কিন্তু মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির স্পেল আমরা দেখতে পাচ্ছি। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যার বালেশ্বর, বারিপদা, জলেশ্বর, খড়গপুর এই অঞ্চলগুলিতে। তাছাড়া চাকুলিয়া, বেহেলদা, বাদাম পাহাড়ে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত। হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল, সিউড়ি, সাঁইথিয়া, নলহাটি, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি দুমকা, গড্ডা, মালদাহ, দুই দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা, আমরা যদি একটু বাংলাদেশে লক্ষ্য করি, বাংলাদেশে ঠাকুরগাঁও, রংপুর, ঘোড়াঘাট, জয়রাজীবপুর, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, শাইলকুপা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, পিরোজপুর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, শ্যামনগর এই অঞ্চলগুলিতে মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আগামী 25 তারিখ যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি আবহাওয়ায় কিন্তু বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গের কিন্তু সর্বত্রই মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। ভারী বা অতি ভারী বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে হবে না। দক্ষিণবঙ্গের মোটামুটি কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, তমলুক, পুরুলিয়া, বাঁকুড়া, মুড়ি, সেই সঙ্গে দেখতে পাচ্ছি দুর্গাপুর, আসানসোল, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কাটোয়া, বর্ধমান, পানাগড় এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের দাপট অব্যাহত রয়েছে। মেঘলা আবহাওয়ার পাশাপাশি কিন্তু ধীরে ধীরে ভ্যাবসা গরমও কিন্তু বিদায় নেবে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।